আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাই, মুহররমের মাস, মুহররমের 3 দিন বন্ধ থাকবে। দয়া করে কারবালার ইতিহাস স্মরণে, ফিলিস্তিনি ইরান রাষ্ট্রে যা হয়ে রয়েছে, যেন আল্লাহ তাদেরকে বিজয় করেন, বিশ্ব শান্তি ফিরিয়ে দেন। সকলেই দোয়ার হাত তুলবেন, ভুলে যাবেন না নবী মুহাম্মদের ইতিহাস। যদিও নবী মুহাম্মদের ইতিহাস না পড়েন, বিশ্ব নবীর জীবনী পড়া একটু ভেবে দেখবেন, ভেবে চিন্তায় নেবেন, বিবেচনায় নেবেন। তবে একটা প্রশ্ন কিন্তু উঠছে অনলাইনে, যে বাংলাদেশ ইরান প্রিয় নেতা কলিজার টুকরা নয়নের মণি আয়াতুল্লাহ খামেনি সাহেবের সমর্থন নাই। এই কথাটা কেন উঠছে? কারণ বাংলা পতাকা আর ইরান পতাকা উড়ে কিন্তু আপনারা শোডাউন করেন নাই, নারে তাকবীর আল্লাহু আকবার বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না, বুলেট বোমা। কারবালার ইতিহাস স্মরণে দয়া কইরা আয়াতুল্লাহ খামেনির জন্য দোয়া করেন, এমনকি বিজয় স্লোগান দিয়া ওনার মনটাকে জয় করুন, যেন উনি বিন্দু পরিমাণ কষ্ট না পায়। সে যদিও শহীদ হয়, যেন এই কষ্টটা নিয়ে না যায় যে আমার বাংলার ভাইয়েরা আমার পাশে ছিল না। কারবালার ইতিহাস যদিও স্মরণে রাখেন, রাসূলকে ভালোবাসে থাকেন, আল্লাহকে ভালোবাসে থাকেন, আল্লাহর বান্দা নবীর উম্মত হন, আশা করি এই মুহররমের মাস দয়া কইরা আয়াতুল্লাহ খামেনি সাহেবের জন্য দোয়া করবেন। ফিলিস্তিন ইরানবাসীর বিজয় হোক, বিশ্বের মধ্যে একটা শান্তির বাতাস তৈরি হোক, এটাই চাই। অশান্তি ভালো লাগে না। আমি যদিও সাধারণ নারী, তাও আমি বিশ্লেষণ করে বলতে পারি, যদিও ফিলিস্তিন পাক স্বাধীনতা পায়, ইসরায়েলি বাহিনী এই ফিলিস্তিন রাষ্ট্র থেকে সরাই দেয়, একটা বিশ্ব বাতাস, শান্তির বাতাস তৈরি হবে। কারণ এই ইসরায়েলি বাহিনীর কারণে কিন্তু ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কইরা এক জাতি আরেক জাতির সাথে দ্বন্দ্ব বাজতেছে। এমনকি নাই মুসলিমেরও শান্তি, নাই অন্য ধর্মেরও শান্তি। কারণ অন্য জাতিরা, ইহুদিবাদী বিভিন্ন রাষ্ট্রে যারা আছে, তারা যদি বুঝে, যদিও তাদের মানবতা থেকে তারা ভাববে আসলেই সত্যি এই ইসরায়েলি বাহিনীর জন্য আমাদেরও শান্তি নাই। আমি মনে করি 3টা কথা বলতে চাই, যে আমার জাতি হোক, যে আমার জাতির মধ্যে কিন্তু সকলে খারাপ না। একটা উদাহরণ দেখাই, যে 2-4টা খারাপ লোকের জন্য আমার গোটা জাতিকে অপমান আমি করতে পারি না। তো 2-4টা খারাপ জাতিরে একবারে দমন করাটাই আল্লাহর আইনে রয়েছে, বাস্তব আইনের মধ্যে রয়েছে। তেমনি কইরা যদিও ইহুদিবাদীরা বুঝে, তারা বলবে আসলে সত্যি এই ইসরায়েলি বাহিনী ভূমিহীন বেহায়া জাতি, গুন্ডা বাহিনীর জন্য আমাদেরও শান্তি নেই, এটির দমন করা জরুরি। তারাও ঘুরে দাঁড়াবে। যদিও এই বিচারটা সঠিক মতো করে, আশা করি গোটা বিশ্বের মধ্যে এক জাতি আরেক জাতির সাথে সুন্দর একটা সুসম্পর্ক হবে, ভালোবাসা জোরালো হবে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে আদান প্রদানে, বিজনেসে রাষ্ট্রে উন্নত হবে। আর যারা পক্ষবাদী হইয়া এই ইসরায়েলি বাহিনী অপরাধীদের
সাথে যায়, আমি মনে করি তারাও ওই তাদের খাতায় নাম দিয়া যে বিশ্ব একটা অশান্তি সৃষ্টি করে রাখার জন্য তাদেরকে সমর্থন করতেছে। আর নয়তো তাদেরকে এই ইসরায়েলি বাহিনীদেরকে বয়কট ডাক দিয়া, দমন করার ডাক দিয়া তারাও আশা করি ইরানের পাশে থাকবে। যদিও শান্তি চায়, যদিও ভাবে যে এই ইসরায়েলি বাহিনী কয়েকজন গুন্ডা বাহিনীরকে জাতি পরিচয় দিয়ে আমাদের গায়ে আর কলঙ্ক দিতে চায় না, যদিও বুঝে ইহুদিবাদী যারা ভালো আছেন তারাও এই ইসরায়েলি বাহিনীকে নিষিদ্ধ করবে না বলবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, কারবালার ইতিহাস ভুলে গেলে চলবে না। সকলেই মুহররমের 10 তারিখ অনুসরণে ইরানের পাশে থাকুন, এমনকি আনন্দ উল্লাস বিজয় পতাকা উড়িয়ে ইরানকে সমর্থন করুন। যার যা কিছু আছে বিশ্ব মুসলিম ইসলাম উম্মাহ থেকে দিয়া ইরানের পাশে, ফিলিস্তিনের পাশে থাকুন, আমি মনে করি। ভালো থাকবেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ।